আজকে বানিয়ে ফেললাম সবচেয়ে কম খরচের মধ্যে বাচ্চা ব্রুডিং করার জন্য পোড়া মোবিল দিয়ে চলার মতো একটা হিটার। এই হিটার দিয়ে বাচ্চা ব্রুডিং করা যাবে। পাশাপাশি বাচ্চা যখন ব্রুডিং শেষে আপনারা খামারে ছেড়ে দেন, খামারের পুরো তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে বড় এরিয়া কভার করা যাবে এবং এইটার যে হিট মারাত্মক। একটু উঁচু জায়গায় রেখে দিলে বড় এরিয়ার বড় ব্রয়লার খামার বলেন না যেকোনো খামার বলেন, যেখানে সেখানে আপনারা এটাকে প্রতিস্থাপন করে পুরো এরিয়া হচ্ছে হিট করতে পারবেন। এবং আমরা এটা তৈরি করেছি তার কারণ হচ্ছে আমাদের রাজশাহীতে প্রচুর ঠান্ডা এবং আমার যে ইনকিউবেটর এবং ব্রুডিং রুম রয়েছে সেখানে যেন আমি এটা ইউজ করতে পারি। এটা আমি একটা কপি প্রোডাক্ট বলতে পারেন। এটা আমি একটা ভিডিও দেখে তৈরি করেছি। আসলে তৈরি করার ইচ্ছা ছিল না, কারণ এটা আমাদের প্রোডাক্ট না। আমরা আসলে এগ্রিকালচার বিভিন্ন রকম মেশিনারিজ তৈরি করি। কিন্তু আমি যখন আমার প্রয়োজনে কিনতে গিয়েছি, হয় কারো কাছে নেই অথবা কারো কাছে থাকলেও ১০ দিন, ২০ দিন, ২৫ দিন পরে গিয়ে ডেলিভারি পাবো। তো এত সময় পরে যদি ডেলিভারি পাই তাহলে আমার খামারে এই শীত চলে গেলে আমি ডেলিভারি নিয়ে কি করব? তাই আরকি নিজেই চেষ্টা করলাম, বানিয়ে ফেলেছি এবং একটা না ২ রকমের বানিয়েছি। পেছনে আরেক রকমের দেখতে পাচ্ছেন, ওইটা এখনো ফুল কমপ্লিট না। ওটা অলরেডি অন টেস্ট হয়েছে। ওইটার হিট আরো বেশি জায়গা জুড়ে ছড়ায় এবং ওইটা চেষ্টা করেছি একটু কম খরচের মধ্যে। আর এইটা একটু হুবহু কপি করার চেষ্টা করেছি। এটার খরচটা একটু বেশি আসছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আসলে খুব টেনশনে ছিলাম যে এটা আসলে জ্বালাতে পারবো বা জ্বলবে কিনা আল্লাহই জানে। দেখতে পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু আরো বিভিন্ন রকম মেশিনারিজের কাজ কাম চলতে থাকে অল টাইম। তো এরপরেও আমরা চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের জন্য, আপনাদের প্রয়োজন এবং আমার নিজের প্রয়োজনে ছোটখাটো জিনিসগুলো তৈরি করার জন্য। আর এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কারণে তৈরি করলাম, দেখলাম এগুলোর দাম অনেক টাকা বাজারে। তো আমি চেষ্টা করলাম যে একটু কম দামের মধ্যে আমাদের নিজেদের যেহেতু ওয়ার্কশপ রয়েছে সেখান থেকে অল্প দামের মধ্যে মানুষকে সহযোগিতা করার জন্য হলেও অল্প দামের মধ্যে তৈরি করা যায় কিনা। তো সেই চেষ্টাই করতেছিলাম। তো আমি খুব আসলে হতাশ হয়ে গেছিলাম ১ম এ আগুন জ্বালানোর পরে। আমি কেন জানি ১ম এ আগুন জ্বালাইতেই পারতেছিলাম না। আমি বুঝতেছিলাম না কেন জ্বালাইতে পারতেছিলাম না। পরে বুঝলাম যে না, আসলে আগুনটা হালকা একটু জ্বলে নেওয়ার পরে তারপরে ফ্যানটা দিতে হবে এবং এটা কিন্তু খুবই হাই স্পিডের ফ্যান এবং খুবই ভালো মানের ফ্যান। আমি ফ্যান কালেকশন করতে ঢাকায় গিয়েছিলাম। কারণ আমাদের লোকালে যে সকল ফ্যানগুলা পাওয়া যায় এগুলা তেমন একটা বেশি বাতাসের প্রেশার না এবং এখানে খুব বেশি বাতাসের প্রেশারের প্রয়োজন। তাই আসলে আমি একটু ভালো ধরনের ফ্যানগুলাকে নিয়ে আসতে যাচ্ছিলাম এবং রেগুলেটর সিস্টেম আপনি চাইলে কম বেশি করতে পারবেন। তো এইটা আসলে কি একটা খামারে থাকলে কি হবে, এইটার পাশাপাশি আপনি অন্য বাল্ব-টাল্ব চাইলে সাইডে দিয়ে রাখলে হালকা পাতলা বাল্ব দিলেই আপনার দেখা যায় পুরা এরিয়া কভার হয়ে যাবে। এবং পোড়া মোবিল যেহেতু আমাদের এখানে ৳৬৫ ৳৬০ লিটার। আপনার এলাকায় কত টাকা পোড়া মোবিল লিটার এটা অবশ্যই জানাবেন। দেখা যাচ্ছে একটা খামারে বড় এরিয়া কভার করার জন্য ৳২০০-৩০০ র পোড়া মোবিল হইলে পুরা রাত পার হয়ে যাবে এবং রাতের বেলায় তো মেইনলি সমস্যা হয়। তো আমার আসলে ধরানোর ক্ষেত্রে যে এই আগুন ধরানোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি বুঝতে পারিনি। তো এখন আসলে আ আস্তে, আস্তে করে বাতাস দিয়েছি এবং বাতাস দিয়ে যখন ধরতেছিল তখন হালকা, হালকা করে আস্তে, আস্তে একটু সময় নিতেছিল। ৫ মিনিট পরে গিয়ে এমন আগুন ধরবে আপনারা দেখবেন যে আসলে এই আগুনের পাশে বসে থাকাই যাচ্ছিল না। আমার মুখ অলরেডি পুড়ে গেছে। আমি এই পাশে বসেছিলাম। মনে করতেছিলাম হয়তোবা হিট উঠবে না, উঠবে না, উঠবে না। হয়তোবা আগুন ধরবে না এজন্য পাশে বসেছিলাম। তো এত বেশি টেম্পারেচার, এটাকে একটু উঁচু করে উঁচু কোনো জায়গায় রাখতে হবে যেন পুরা জায়গায় হচ্ছে এই টেম্পারেচারটা ছড়িয়ে যায়। তো আশা করি আমরা পরবর্তী যে ব্রুডারটা বানাবো, যেটা আমরা হিটারটা বানাবো, এটা আরো আধুনিক এবং আরো সুন্দর। কারণ এটা যখন বানাইতে শুরু করছি তখন আমার মাথায় আরো বেশ কয়েকটা বুদ্ধি আসছে। তো সেগুলা নিয়ে আগামী দিনে আপডেট দিব এবং আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা যদি কেউ নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব কুরিয়ারে সারা বাংলাদেশে। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে কম দামে দেওয়ার জন্য। এবং এটার যে আগুনের হিট, এই হিটটা কিন্তু আসলে আপনার পুরা খামারের জন্য একটা বাচ্চা সেভিং এর জন্য একটা লাইফ সেভিং একটা প্রোডাক্ট হতে পারে। কারণ আমার খামারে বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চা ব্রুডিং এ কি যে একটা প্যারায় পড়ছি, এটা নিয়ে কয়েকদিনের মধ্যে ভিডিও দিব। ভিডিও সব করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই প্রোডাক্টটা বাদ দিয়েও আমরা আরো ২ টা এটার ক্যাটেগরি তৈরি করব। ২ ক্যাটেগরির আপনারা হচ্ছে এরকম হিটার পাবেন আমাদের কাছে। তো আপনারা চাইলে এটাও নিতে পারেন। এটা যথেষ্ট সেফটি দিয়ে তৈরি করা, যেন আগুনগুলা বাইরে না যায়। যেহেতু আগুন জিনিস, খামারে যেন আগুন-টাগুন না ধরে যায়। যেহেতু এটা কপি করা, আমাদের প্রোডাক্ট আমরা যখন তৈরি করব, আমাদের মেধা দিয়ে যেটা তৈরি করব সেটা ইনশাআল্লাহ আরো ভালো হবে। তো আপনাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। কারণ আমরা চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা বেস্ট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করে দেওয়ার জন্য। যুব এগ্রো চেষ্টা করে সবসময় এই জিনিসটাই, যে আসলে যেন কম দামের মধ্যে কৃষক, একজন খামারি এই জিনিসটা পায়। এবং আমাদের এই উদ্যোগগুলো কেমন লাগে, আমরা কিন্তু বিভিন্ন রকমের মেশিন চেষ্টা করি বাজারের তুলনায় যথেষ্ট কম দামের মধ্যে সরবরাহ করার জন্য। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু বলে দিতে ভুলবেন না। যুব এগ্রো থেকে মোহাম্মদ ইনজামুল হক টিপু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।